বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডস্থ চৌমুহনী এসআইবিএল ব্যাংকের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বখশ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রুবেল মিয়া সহ আরও অনেকেই। অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল শহরের এসআইবিএল ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান রোডস্থ সোনালী ব্যাংক প্রধান শাখার সম্মুখে গিয়ে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিলে জেলা, পৌর, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রত্যেক এলাকায় পাড়া মহল্লায় ওই দূষণকে পুলিশে ধরিয়ে দেবে। সাধারণত গ্রাম অঞ্চলের চুরি ফুটি যেগুলো আমাদের সম্মুখে চারে বসতে পারে নাই, বিভিন্ন বিচার সালিশ করি আমি গোটা জেলায় আমি যখন দেখতাম আমার সামনে বসে পা জ্বালাচ্ছে, শরীরের রক্ত তখন টকবক করত। এরকম অত্যাচার সীমাহীন লাঞ্ছনা এদেশের মানুষকে তারা করেছে। আমরা আজকে যে স্বাধীনতা পেয়েছি এইটা এদেশের ছাত্র জনতার ফসল। আমাদের দেশের এই তরুণ দামাল ছেলেমেয়েরা আমাদের